আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কিশোরগঞ্জ জেলা প্রশাসকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কিশোরগঞ্জ ডিসি অফিসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে দেখব। এছাড়াও আরও সার্কুলার রয়েছে। ডিসি অফিস খুলনাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ডিসি মুন্সিগঞ্জেও কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো যারা এই জেলাগুলোর মধ্যে থেকে ভিডিওটা আমার দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি আপনার নিজ জেলার সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন এবং আপনি চাইলে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারের পরীক্ষা কিন্তু আপনার নিজের জেলাতেই হবে এবং আপনার কর্মস্থলেও কিন্তু নিজের জেলাতেই হবে। তো মিস করা যাবে না এই সার্কুলারগুলো। অবশ্যই আপনারা দেখবেন পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছু দেখেই কিন্তু আপনি আবেদনটা করবেন। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী শাখা 27 মে 2024 তারিখের প্রেক্ষিতে 2015 অনুযায়ী রাজস্ব খাতে বেতন স্কেলে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই ছিল মূলত বিষয়। তো এটা হচ্ছে সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর ১ নম্বরে রয়েছে বেয়ারার, যেখানে ৩ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি বেয়ারার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে বাবুর্চি পদ রয়েছে একটি। এটাতে আবেদন করতে চাইলে ৮ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বরে সহকারী বাবুর্চি রয়েছে, ২ টি পদ রয়েছে। আবেদন করতে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রান্নার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কিছুদিনের, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে মালি রয়েছে ৪ নম্বরে। তো এটাতে একটি পদ রয়েছে। তো যারা ৮ম শ্রেণী পাস করছেন, শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলেই কিন্তু আপনি মালি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে ৩ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক বা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আপনি আবেদন করতে চান, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবেই আবেদন করতে পারবেন। ১ নম্বর শর্ত হচ্ছে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। তো এরপরে দেখব আপনি কিভাবে আবেদনটা করবেন। তো যারা আবেদন করতে চান কিশোরগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা, তো নিজেরা আবেদন করতে চাইলে dc-kishoreganj-teleto.com.bd লিখে সার্চ করতে হবে এবং আপনারা এই অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে এই অ্যাপ্লিকেশনটা। আর আবেদনটা কিন্তু 18/3/2026 পর্যন্ত চলমান থাকবে। তো যারা আবেদন করবেন এই যে মার্চ মাস, এই মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করবেন। আবেদনটা করতে চাইলে, নিজেরা আবেদন করতে চাইলে ফটোশপের মাধ্যমে আপনার একটা ছবি লাগবে যেটা 300/300 পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে 300/80 পিক্সেলের। তো এই ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার পার্সোনাল এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তথ্যগুলো দিয়ে আবেদনটা করতে হবে। তো আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলে যেকোনো সরকারি চাকরির, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনি আবেদন করার জন্য বলবেন কোন সার্কুলার আবেদন করবেন। আপনাকে একটা ফর্ম দেব, ওই তথ্যগুলো পূরণ করে দিবেন। তাহলে আমি অ্যাপ্লিকেশন করে আপনাকে আবেদনের যে কপিটা সেটা সঙ্গে সঙ্গে পাঠায় দেব। এরপরে দেখব আপনারা যখন নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করে যদি নিজেরাই পেমেন্ট ফি দিতে চান, কিভাবে আপনি ফিটা জমা দিবেন। তো এখানে সবগুলো পদের ফি হচ্ছে শুধুমাত্র ৳৫৬। ২ টা এসএমএস সহ আপনারা ৳৬৫ য় রিচার্জ করবেন। যদি আপনি নিজে আবেদন করেন, নিজেই পেমেন্ট করেন, ৳৬৫ টেলিটক সিমে আপনারা রিচার্জ দিবেন। রিচার্জ দেওয়ার পরে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ১ম এসএমএসে আপনাদেরকে লিখতে হবে ডিসি কিশোরগঞ্জ, লিখে ইউজার আইডি লিখে 163 পোল্ডার নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার পাবেন। আবার আপনারা একটা এসএমএস লিখবেন ডিসি কিশোরগঞ্জ, ডিসি কিশোরগঞ্জ লিখতে হবে আবার আপনাকে। তো এইটা আপনারা আবার লিখবেন, এই যে ডিসি কিশোরগঞ্জ লিখে আপনারা ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে আবার 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। আর কেউ যদি খুলনা জেলা থেকে ভিডিওটা দেখে থাকেন, খুলনা জেলাতেও নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর রয়েছে, মিউজিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী রয়েছে, 11টি পদ এবং 9টি পদ। এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এটার জন্য আপনারা আবেদন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন, মুন্সিগঞ্জেও নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। কম্পিউটার অপারেটর রয়েছে, লাইব্রেরি সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বেয়ারার, পরিচ্ছন্নতা কর্মী। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়। এই আবেদনটাও কিন্তু একদম ২৬ মার্চ পর্যন্ত করা যাবে। আবেদনটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো এখান থেকে মুন্সিগঞ্জ, খুলনা, কিশোরগঞ্জ জেলার যেকোনো আবেদন আপনি ঘরে বসে থেকে নির্ভুলে করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।